হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রমজান তো চলেই যাচ্ছে। সেহরি থেকে ইফতার পর্যন্ত সারা দিন কি করলাম সেই সব কিছু নিয়ে একটা ছোটোখাটো ব্লগ রেডি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন, আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ভিডিওটিতে লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। তো প্রথমে হচ্ছে সেহরি থেকেই শুরু করছি। তরকারি কিন্তু অনেকগুলোই থেকে যায়, কিন্তু আমি বাটিতে করে ভোর রাতের জন্য আলাদা করে রাখি। এতে করে হয় কি, আমার ওভেনে গরম করে নিলেই ঝামেলাটা কম হয় আর আলাদা চুলাতে গরম করতে হয় না। তো এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে ভাত, ঢেঁড়স ভাজি, চিকেন আলু দিয়ে ঝোল, সাথে ছিল হচ্ছে গুঁড়া মাছ ভুনা, সব রকম মাছ মিক্স করে, আর ছিল দুধ। আরও বেশি করেই তরকারি ছিল, এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এইটুকু বের করে রেখেছিলাম। এখন আমি শুধু গরম করব আর খেয়ে নেব। আর খাবো হচ্ছে মাত্র আমরা দুইজন, আমি আমার ছেলে। আমার হাজব্যান্ড হচ্ছে খেজুর খেয়ে পানি খেয়ে উনি রোজা থাকবে, উনি ভাত খেতে চান না ভোর রাতে। তো আমার একটু হচ্ছে টিকিয়া দিয়ে খেতে ইচ্ছে করলো, তো মা আর ছেলের জন্য একটু টিকিয়া ভেজে নিলাম সাথে। তারপরে একদম ক্লিন করে, আমি প্রতিদিনই সেহরি খাওয়ার পরে একদম ক্লিন করে রেখে দিই, যাতে করে সকালে ঝামেলাটা না পোহাতে হয়। আর পরের দিন কী রান্না করব সেটাও ভিজিয়ে রাখার চেষ্টা করি। যেমন এখানে হচ্ছে ডাল রান্না করব, সেটা ভিজিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে যে পেঁয়াজুর ডালটা, সেটা আমার শেষ হয়ে গেছে, সেটাও ভিজিয়ে রাখলাম, এতে করে সকালবেলা আমার ইজি হবে। তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, সকালে উঠে আবার চলে আসলাম কিচেনে। প্রথমে একটা পাতিলে হচ্ছে আমি ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, সাথে যে আলুর চপের আলু আর ডিমের চপের ডিম সেটা দিয়ে দিলাম, এতে করে আমার কাজটা ইজি হবে। আর এখানে হচ্ছে এটাকে আমি এই বক্সটাকে নর্মাল ফ্রিজে বের করে রেখেছিলাম। তারপরে এখান থেকে এক্সট্রা যেটুকু ছিল ডাল, সেটা আজকে হয়ে যাবে, সেটা রেখে দিয়ে বক্সটা সুন্দর করে ধুয়ে রাখলাম। তারপরে এরকম করে ব্লেন্ড করে আবার হচ্ছে এটাকে ফিল করে রেখে দিব। আশা করি সামনের যে কয়েকটা রোজা আছে এটা দিয়ে আমার চলে যাবে, আর হচ্ছে নতুন করে ডাল বাটতে হবে না বা ব্লেন্ড করতে হবে না। আর আগের দিন হচ্ছে পুদিনা পাতা আনিয়েছিলাম, সাথে আনিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ। এগুলো এখন আমি একদম ক্লিন করে সুন্দর করে রেখে দিব। কাঁচামরিচটা সুন্দর করে ধুয়ে একটা বক্সে টিস্যু দিয়ে পানিটা ঝরিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তো কাঁচামরিচগুলো আমি সুন্দর করে বোটা ছাড়িয়ে নিয়ে এখন হচ্ছে পুদিনা পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা করতে অনেক সময় লাগছিল, আমার বিরক্ত লাগছিল। তো আমার মেয়ে বলল আমি করে দিচ্ছি, তো আমি ওকে দিয়ে দিলাম। আমি আবার পরে অন্য আরেকটা কাজে চলে গেলাম। সকাল টাইমটা যেহেতু অনেক কাজ থাকে, তো একটার পর একটা তাড়াহুড়া করেই করতে হয়, আবার ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। আজকে প্ল্যানিং আছে একটু বাইরে যাব, এই জন্য বেশি রান্নাবান্না নেইনি, শুধুমাত্র ডালটা রান্না করে নিচ্ছি। আর ফ্রিজে তো আগের দিনের চিকেন আছে, তারপরে গুঁড়া মাছ আছে, সেগুলো দিয়েই দেখা যাবে আমার মেয়ের হয়ে যাবে। অথবা তো আগের দিনের তেলটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আবার রান্না করে ফেলবো, নতুন তেল দিয়ে ইফতার ভেজে নিব। এটা আমার খুব বেশি কাজে দিয়েছে। তো এর মধ্যে আমার মেয়েও সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেল, আলহামদুলিল্লাহ। ও অনেক বেশি হেল্প করার চেষ্টা করে। তারপর আর ভিডিও করে নিই, জোহরের নামাজ পড়েই বের হয়ে গিয়েছিলাম বাহিরে। একদম লাস্ট টাইম যে কেনাকাটাটা আছে সেটা করব, ইফতারের পর অনেক বেশি রাশ হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমরা এই টাইমে বের হয়ে গেলাম। এখন আমরা ঝটপট যা কেনার, যেহেতু অনেক জায়গায় গিয়েছিলাম, এক জায়গাতে তো সব কিছু কিনা যায় না, আর ছোটোখাটো জিনিস কিনতে কিন্তু ঝামেলাও বেশি। তো সেইভাবে কোনো ভিডিও করিনি, জাস্ট ব্যাগের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, তখন একটু ভিডিও করেছিলাম। এছাড়া আমি অনেকগুলো জায়গায় গিয়েছিলাম, মানে মনে মনে ভয়ও করছিল যে ইফতারের আগে কি বাসায় পৌঁছাতে পারবো কি না, এটাও একটা টেনশন। ছেলেটা রোজা রয়েছে, তো এখন তারপরেও প্রয়োজন, যেহেতু ঈদ তো মুসলমানদের একটা অনেক বড় উৎসব, আর এমন এমন জিনিস এগুলো না কিনলে হয় না। তো এইভাবে করে আমরা একদম বের হয়ে গেলাম, কোনো দিকে না তাকিয়ে ঝটপট করে হচ্ছে একটা লিস্ট করে আমি নিয়ে এসেছিলাম, যেহেতু লাস্ট টাইম মনে থাকে না, এজন্য আমি একদম লিস্ট করে নিয়ে আসছিলাম। তারপরে বাসায় চলে আসলাম। এখন অলরেডি 4টার বেশি বেজে গেছে, তো আমার তো মাথায় অনেক টেনশন। এই জন্য আমি আসার সময় ইফতার এমনভাবে নিয়ে আসি যাতে ইফতার না বানালেও আমার হয়ে যায়, কষ্টটা কম হয়। আমি নিয়ে এসেছিলাম হচ্ছে বিরিয়ানি। এই বিরিয়ানিটা এই সপ্তাহে আরও একবার খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল, তো সেটাই নিয়ে আসছি। কিন্তু আমার ছেলের মুড়ির ভর্তাটা খুব পছন্দ, বলছে অল্প একটু হলেও আমাকে করে দাও। কী আর করার, এখন ছেলের আবদার।
তো ওর জন্যই দেখা যায় আবার মুড়ির ভর্তার ব্যবস্থা করতে হবে। ও যেগুলো খায় সেগুলোই আমি ব্যবস্থা করছি। আলুর চপ, পেঁয়াজু আর হচ্ছে মুড়ি ভর্তা খাবে, আর ফ্রিজে তো ঘুগনি করাই আছে। তো আমি খুবই দ্রুত কাজ করছিলাম। অনেক তাড়াতাড়ি করছিলাম যেহেতু হাতে সময় খুবই কম। আবার আসরের আজান দিয়ে দিবে, আসরের নামাজ পড়তে হবে। তো এইজন্য আমি ঝটপট করে ১ম এ পেঁয়াজুটা একদম রেডি করে নিচ্ছিলাম। জাস্ট ভাজার সময় দেখা যাবে কি একটু হাত দিয়ে মাখিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে ইফতারের যে মুড়ি ভর্তার জন্য যেটা তৈরি করি, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবুর খোসাটা আমি তো সবসময়ই দেই। তো এখন অন্য কেউ তেমনভাবে হচ্ছে পছন্দ করে খায় না, শুধু আমার ছেলেরই পছন্দ। বোলটা রাখতে যেয়ে দেখি আমার হাসব্যান্ড হচ্ছে আলুর চপটা তৈরি করে রেখেছে, মাশাআল্লাহ। যদি আমার কষ্ট হয় এইজন্য উনি করে দিয়েছে। আমি একদম সব কিছু দিয়ে রেখে গিয়েছিলাম যে এসে তারপরে করব, না পারলে ফ্রিজে রেখে দিব। তো এখন রাতের রান্নাও তো বাকি আছে। সেহরির জন্য আমি হচ্ছে ডিম ভুনা করব। ডাল আছে, ডিম ভুনা আছে, সেটা দিয়েই হয়ে যাবে। আর সন্ধ্যা রাতে তো তেমনভাবে কেউ খাবে না, খেলেও চিকেনের তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে। তো আমি একসাথেই করছি, তার কারণ আছে। কারণ হচ্ছে এক তো ইফতারের পরে শরীরে আর তেমনভাবে কোনো কিছু করার মতো এনার্জি থাকে না। এইজন্য আমি চেষ্টা করি ইফতারের আগে সব কাজ করে ফেলতে। আর হচ্ছে সন্ধ্যার পরে আমার বাসায় হচ্ছে মিস্ত্রি আসবে। পানির যে আমার ফিল্টার যেটা সেটা একদম বন্ধ হয়ে গেছে, পানি আসছে না। ২-৩ দিন আগে এই কলটা, কিচেনের যে কলটা, বড় কলটা সেটা হচ্ছে খুলে পড়ে যায়। তারপরে ওই পানিটাও বন্ধ হয়ে যায়। তো ২ দিন মোটামুটি ফুটানো পানি খেয়েছি। তো ফুটানো পানি থেকে আমার কাছে মনে হয় কেমন যেন একটা স্মেল আসে। জানি না কেন? ফিল্টার খেতে হয়তো বা অভ্যাস, এইজন্য হতে পারে। তো এইজন্যই তাড়াতাড়ি একসাথেই ২ কাজ করে ফেলছিলাম। ইফতারও ভেজে নিচ্ছিলাম, বিরিয়ানি গরম করে নিচ্ছিলাম, সাথে হচ্ছে ডিম ভুনাটাও বসিয়ে দিচ্ছিলাম। মানে যেভাবে করলে কাজটা হচ্ছে তাড়াতাড়ি হবে সেভাবে করারই চেষ্টা করছিলাম। এক চুলায় পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা কালার আসতে থাক, আর এর সাথে হচ্ছে তেলটাও গরম হতে থাক। আর এই ফাঁকে ডিমের যে ছেলাটা বাকি আছে সেটাও ডিম ছিলে নিচ্ছিলাম। তো ডিম ভুনার জন্য আমি এখানে টমেটো দিয়েছি। টমেটো আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় টমেটোটা যখন ভাজা হয়ে আসবে তখন ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এইজন্য আমি একটু বেশি করে টমেটো দিয়ে ভুনাটা করে নিচ্ছি। কারণ সেহরিতে দেখা যায় খেতে অনেক কষ্ট হয়। বিশেষ করে আমার ছেলের, আমার হাসব্যান্ড তো খেতেই চায় না। তো ওদের কথা চিন্তা করে আমি একটু টকটক করে সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি। আর এইদিকে আমার ডিমের চপটাও ভাজা হয়ে গেছে। তারপরে আলুর চপ আর পেঁয়াজও ভাজবো। ইফতার ভাজার পরে সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। কারণ এগুলো করতে প্রায় ৬টার কাছাকাছি বেজে গিয়েছিল। ঝটপট করে হচ্ছে আমি কাজগুলো শেষ করেছিলাম। আর এদিকে আলুর চপটাও কিছু সুন্দরভাবে হয়ে গেছে। একসাথে অনেকগুলো দিয়েছি, এজন্য উল্টাতে একটু কষ্ট হচ্ছিল। আর এটাকে আরও এখন কষাবো কিছুক্ষণ। টমেটো দিয়ে যখন ডিম ভুনাটা করবেন, আপনি যত বেশি করে কষাবেন, তত বেশি এটা টেস্টটা ভালো আসবে। আর একসময় কষাতে দেখবেন এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তখন বেশি মজা লাগে খেতে। আর এদিকে আমি পেঁয়াজুর জন্য যে ডালটা, সেটা হচ্ছে মাখিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু ৬টার মতো বেজে গেছে। বেশি একটা সময় নেই। তো এখন ডিমটা তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে, বিরিয়ানিটা যেহেতু একবার গরম করে রেখেছি, তো এইজন্য আর বেশি গরম করতে লাগেনি। এরপরে আমি আর কোনো ভিডিও করিনি। তারপরে সব ইফতারে সব কিছু ধুয়ে গুছিয়ে কিচেনটাও ক্লিন করে রাখলাম। যেহেতু মিস্ত্রি আসবে, হাঁড়ি-পাতিল দেখতে খারাপ লাগে। তো উনি আবার সুন্দর পৌনে ৭টার দিকেই চলে আসছিল। তো এসে উনি একদম নতুন যে সেটআপটা সেটা বসিয়ে দিয়ে গেল। আর সাথে আমার কিচেনটাকে আবার নোংরা করে দিয়ে গেল। তো এখন এগুলো সবগুলো আমি ক্লিন করব। আর এদিকে আজানও দিয়ে দিবে প্রায় এশারের। তাড়াতাড়ি করে বোতলগুলো ধুয়ে নিচ্ছিলাম যেহেতু ফুটন্ত পানি ছিল। ফুটন্ত পানি ঠান্ডা করে বোতলগুলোতে ভরলে দেখবেন বোতলগুলো কেমন যেন একটু ঘোলা হয়ে যায়। এজন্য আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।